আসসালামু আলাইকুম। আজকে শুনুন এক রাজা, কিছু পরী আর এক সাহসী মন্ত্রীর জাদুকরী রূপকথা। এই গল্পে আছে স্বপ্ন, রহস্য, প্রতিশ্রুতি আর সাহসের এক অবিশ্বাস্য অভিযান। একদিন এক রাজা, যিনি দয়ালু ও প্রকৃতিপ্রেমী, তার প্রাসাদের বাগানে ঘুরে এসে ঈশার নামাজ পড়ে ঘুমিয়ে পড়েন। স্বপ্নে তিনি দেখেন আকাশ থেকে 4 পরী নেমে আসছে। একজন পরীর হাতে জন্ম নেয় সোনার কাণ্ড, দ্বিতীয়জন ছড়িয়ে দেয় রূপার ডাল, তৃতীয়জনের স্পর্শে হীরার পাতায় ভরে যায় গাছটি। এক পরী হঠাৎ একটি লাল আপেলের রূপ নেয়, আর সেই আপেল খেতে আসে এক অদ্ভুত প্রাণী। রাজা বিস্মিত হয়ে ঘুম ভেঙে বসে পড়েন। সেই মুহূর্তে তার মনে বাসা বাঁধে এক ইচ্ছা, স্বপ্নে দেখা সেই জাদুকরী গাছটি সে নিজের বাগানে চায়। পরদিন রাজা তার দরবারে যান স্বপ্ন বিশ্লেষণের জন্য। বয়োজ্যেষ্ঠ জ্ঞানী বলেন, এই পরীরা পাহাড়ের ওপারে মাউন্ট কাহাফে বন্দী এক নিষ্ঠুর দানবের হাতে। রাজা ঘোষণা দেন যে এই পরীদের মুক্ত করবে তাকে দেওয়া হবে অগাধ ধন সম্পদ। বহু সৈন্য চেষ্টা করলেও কেউ সফল হয় না। তখন এগিয়ে আসে রাজার বিশ্বস্ত মন্ত্রী। রাজা তাকে অনুমতি দেন অভিযানে যেতে। পথে মন্ত্রী এক আহত লোককে সাহায্য করে। সেই লোক কৃতজ্ঞতা জানিয়ে তাকে একটি মন্ত্র শেখায়, যা দিয়ে প্রাণীদের ভাষা বোঝা যায়। পরে সে 2টি মাছকে বাঁচায়, পিঁপড়ার রানীকে রাস্তা ছাড়ে এবং এক বামনকে ঝোপ থেকে উদ্ধার করে। বামন তাকে দেয় এক জাদুর চাদর, যা পরলে অদৃশ্য হওয়া যায়। অবশেষে মন্ত্রী পৌঁছে যায় মাউন্ট কাহফের সেই বিশাল প্রাসাদে। অদৃশ্য হয়ে ভিতরে প্রবেশ করে, কিন্তু দানব টের পেয়ে যায়। মন্ত্রী শান্তভাবে জানায় সে কেবল পরীদের মুক্ত করতে চায়। দানব তাকে 2টি শর্ত দেয়, একটি আংটি নদীতে ফেলে দেয় আর বলে ভোরে সেটা খুঁজে দিতে হবে। মন্ত্রী তখন স্মরণ করে মাছদের। তারা এসে আংটি খুঁজে দেয়। পরদিন দানব আরেকটি কঠিন কাজ দেয়, 3 বস্তা কাউনের দানা মাটিতে ছড়িয়ে দেয় আর বলে দুপুরের মধ্যে সব দানা ব্যাগে ভরতে হবে। তখন আসে পিঁপড়ার দল আর তারা কাজটি শেষ করে দেয়। কিন্তু শেষমেশ দানব ঠকায়। সে বলে, আমি মিথ্যে বলেছিলাম, পরীদের আমি ছাড়ব না। তখনই মন্ত্রী অদৃশ্য হয়ে গিয়ে দানবের বুকে ছুরি বসিয়ে দেয়। এক ভয়ঙ্কর চিৎকারে দানব মাটিতে লুটিয়ে পড়ে। মন্ত্রী চলে যায় অন্ধকার কারাগারে, যেখানে পরীরা বন্দী ছিল। পরীরা তাকে উদ্ধার করে আর তাকে আকাশে তুলে নেয়।